আর দেখো এখনই আমার কালাঞ্জি গাছগুলো ফুটতে শুরু করছে। হ্যালো এভরিওয়ান, দেখো আমার এই ফুলটা দেখো ফুটেছে কি সুন্দর করে, কিন্তু তাও সবগুলো করি ফোটেনি। আর দেখো নিচে আরও সুন্দর সুন্দর অনেকগুলো কড়ি হচ্ছে। দেখো কত কত কড়ি। এই চারাগুলো থেকে কি ফুল পাবো নাকি জানি না, শীতের শেষে বসিয়েছি। আর আমার এই ছোটো চারা গাছটা মানে এই ল্যান্টানা গাছটা এটাও কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দেখো আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে যাওয়ার পর আমি ডাগাগুলো কেটে দিয়েছিলাম, তারপর নিচের থেকে অনেকগুলো কুড়ি এসেছিলো। ওগুলো দেখো বড় হয়ে এখন দেখো এগুলো ফুটাফুটি শুরু হয়ে গেছে। দেখো কত কত কড়ি আর কত কত কড়ি এসেছে আবার নতুন করে, আর একটা দেখো আবার নতুন ফুলও ফুটেছে। আর দেখো এই যে এইগুলো দেখো কত কত কড়ি হয়ে গেছে। তোমরাও তাই শীতের শেষে যদি ফুল পেতে চাও তাহলে এগুলো কাটিং করে দিতে পারো, তাহলে আবার নতুন ফুল পাবে। দেখো আমি কত কত আবার ফুল পাচ্ছি। আমি ভেবেছিলাম 21শে ফেব্রুয়ারির দিন ফুল নিয়ে যেতেই পারবো না, এখন দেখি আরও নতুন নতুন ফুল হচ্ছে। আর এটা দেখো এটা হলো নতুন একটা গাছ, ওইটা অনেক ছোটো লাগিয়েছিলাম, আর ওইটাতে ফুল হওয়ার আগে এটাতেই আবার মরে আবারও ফুল শুরু হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি। আর এই চারাগুলো কাউকে দিয়ে দেবো, অনেক অনেক চারা হয়ে গেছে। কয়েকটা সংরক্ষণ করে রাখবো আর কয়েকটা গাছ তুলে অন্য কাউকে দিয়ে দিব। দেখো কী সুন্দর গাছ, তাই না? আর তোমাদের কাকার কাছে কী কী রঙের চন্দ্রমল্লিকা আছে কমেন্ট করে জানিও। আর দেখো এই গাছেও দেখো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, ভাবছি এগুলো বীজ থেকে চারা করব। মোবাইলে দেখেছিলাম এগুলো নাকি বীজ থেকে চারা হয়, তাই আমিও ট্রাই করব। তোমাদের কী মনে হয় এগুলো থেকে কি চারা তৈরি হবে? আর তোমাদের কার কাছে বোঁদা ফুলের গাছ আছে আমাকে কমেন্ট করে জানিও। আর এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। আর আজকে আমার বাগানে বেশ কিছু গোলাপ ফুলও ফুটে গিয়েছে, এই দেখো। আর দেখো ওদিকে দেখো অসংখ্য এক ডালের মতো এতগুলো ফুল ফুটেছে। আমি তো এটা দেখে মনে পড়ছে আমি যদি এটা দিয়ে কোনো গোলাপ এর বুকে বানাতে পারতাম, কারণ এত এত ফুল। ভাবছি 21শে ফেব্রুয়ারির দিন এই গোলাপ ফুলই নিয়ে যাব। তোমাদের কী মনে হয়, খুব সুন্দর হবে না বুকেটা? দেখো আমার গাঁদা গাছের চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর ফুলকপিটা দেখো কী অবস্থা, এটা বড় হবে কি না জানি না। তোমাদের গাছের কাছে ফুলকপি গাছ আছে এটাও জানিও। আর ধনিয়া পাতাগুলো বেশ বড় হচ্ছে, তার সাথে সাথে গাঁদার চারাগুলোও। আর আরেকটা বিষয় আমি অনেকটাই অবাক হয়েছি, যারা তোমাদেরকে দেখাচ্ছি। এই জেবিনা গাছটা আমি কাটিং করে দেওয়ার পর দেখো কতটা বেশি ঝোপালো হয়ে গেছে, এখন আমার হাতের নাগালেরও বাইরে। ভাবছি এগুলো আবার কাটিং করে অন্য কোনো কোথাও বসিয়ে দেবো। এই জেবিনা গাছ কিন্তু অনেক বেশি সুন্দর। আর ভাবলাম কয়েকটা গোলাপ নিয়ে রোজ ওয়াটার বানাবো। আর এই যে কতগুলো ফুল নিয়ে নিয়েছি, দেখো এগুলো দিয়ে রোজ ওয়াটার বানাবো। তোমাদের কী মনে হয় গোলাপ ফুলগুলো থেকে কি রোজ ওয়াটার হবে? হ্যাঁ হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।